সব দেখবে কেমন ছাতা পড়ে গেল। এই দেখো পুরো জানো তো বন্ধুরা, কয়েকদিন বাড়িতে ছিলাম না, আর বাড়িঘরের কি অবস্থা হয়েছে। মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি কোনো জিনিস রাখা যায় না, তাহলে দেখবে সব কিছুই কেমন একটা ধ্বংসস্তূপের মতো হয়ে যায়, তাই না? তো আমারও আজকে এই অবস্থা। মানে কি বলবো, কয়েকদিন মাত্র ছিলাম না বাড়িতে, আর এসে দেখি যে পিঁপড়ে সাপ টাপ ঢুকে একদম যা তা অবস্থা হয়ে গিয়েছে বাড়িতে। নমস্কার বন্ধুরা, আমি সুকৃতি মালবাজারের খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি, আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো কেমন আছো? আশা করবো সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো অনেক দিন ধরে তো ভিডিও কিছু দিতে পারিনি, যেহেতু আমি ভিডিও করিনি। তো মানে শ্বশুরবাড়ি গেলে পরে না ভিডিও করব ভাবি, কিন্তু কিছুতেই আর করে উঠতে পারি না, হয়েই উঠে না ভিডিও করা। তো অনেক জায়গায় ঘুরতেও গিয়েছি, মাসি শাশুড়ি বাড়ি, আসাম, কিন্তু ভালো ভালো মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি। তো যাই হোক, আজকে আবার ভাবলাম যে না শুরু করি। তো মানে এখানে এসেও না, কাল পরশু দিন এসেছি, তো এসেও ঘরের মধ্যে মানে ঝড় তুফান, সাপ টাপ ঢুকে একদম ঘর একাকার, জিনিসপত্র এদিক সেদিক উল্টে পাল্টে পড়ে আছে। যেহেতু অনেক দিন ছিলাম না ঘরে, সব কিছুতে একদম একটা সাদা সাদা ছাতা পড়ে গেছে একদম। তো এগুলো পরিষ্কার করার একটা ব্যাপার ছিল। তো কাল পরশু দিন মানে যেদিন আসছি সেদিনেই ঘরের মধ্যে সাপ ঢুকেছিল, তো সেই জন্য আর কিছু করা হয়নি, ভয়ে ছিলাম। তো কালকেও দিনটাও রবিবার যেহেতু ছিল, এইভাবেই কেটে গেল। তো আজকে ভাবলাম যে না, আজকে রৌদ্র উঠেছে, তো ভাবলাম যে না, আজকে আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। তো সকাল থেকেই লেগে পড়েছি আর কি পরিষ্কার করা। আর পিঁপড়ে, জানো তো, পিঁপড়ে পুরো ঘরটা একদম ভর্তি, মানে কালো কালো পিঁপড়েগুলো ঘরের মধ্যে একদম ঢুকে ভর্তি হয়ে গিয়েছে। তো ওগুলো আমি একটু পরিষ্কার করতে হবে। বাড়ি থেকে একটা চক নিয়ে এসেছি দাগ দিয়ে রাখার জন্য। তো প্রতি বছর এটা হয়, বৃষ্টি হলে পরে পিঁপড়েগুলো হয়। তো একটু পরিষ্কার করে নেবো। এখানে কতগুলো মরে পড়ে আছে, তো এগুলো ঝাড়টার দিব। আর অনেক দিন পরে যেহেতু এসেছি, জানি তোমরা আমার পাশে নেই, কারণ ভিডিও দেয়নি, কে দেখবে ভিডিও, না? তো আবার বলছি, পাশে থেকো এভাবেই। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ঘরে অনেক কাজ আছে। তো ওগুলো, মেয়ে তো স্কুল নেই, মেয়ের কয়েকটা দিন স্কুল বন্ধ আছে, তো সেই ফাঁকে ভাবলাম যে কাজগুলো করে নিই। মানে ঘরের জিনিস সব উলটপালট, আমাকে সব কিছু ধুয়ে পরিষ্কার করতে হবে আবার। মানে ব্যাগ ট্যাগ যা আছে সব কিছুতে কেমন একটা সাদা সাদা ছাতার মতো, যেহেতু অনেক দিন বৃষ্টি ছিল না, তো সেই জন্য। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সারাদিন কী করছি না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা দেখো, সকালের ঘরটর সব ঝাড়টার দিয়ে খাওয়া দাওয়া, মানে চা একটু মুড়ি টুড়ি খেলাম দুধ দিয়ে, খেয়েটে এই যে মেয়েটাকে পড়তে বসিয়েছি। এখন ঘরের যা কাজকর্ম আছে এগুলো করব। আর ঘরটর ঝাড়টার দেওয়া এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ অনেক দিন ধরে ভিডিও করছি না, তো সেই জন্য না এনার্জি যাচ্ছে না, সেটা হলো কথা। তো এই যে মেয়েকে এখানে যে পড়তে বসিয়ে দিয়েছি। ওর তো স্কুলটা বন্ধ আছে, বৃহস্পতিবারে খুলবে। এখানে 1 2 লিখতে দিয়েছি 30 পর্যন্ত। তো ওইটা এখানে ও কমপ্লিট করছে। আর পুরো দেখো বিছানার অবস্থা, শুধু বিছানাটাই গুছিয়েছি, আর ঘরটরটা ঝাড় দিলাম, আর সেরকম কিছু করলাম না, কারণ এত পিঁপড়া কি বলবো, এগুলো পরিষ্কার করতেই মানে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো সেই শুধু বিছানাটা উঠালাম। আর বই টই দেখেছো কীভাবে সারা মানে বিছানা চারিদিকে বই মেলায় দিয়ে তারপরে বই নিয়ে বসে, ওইরকম মানে সব বই নিয়ে বসবে একসঙ্গে। আর এদিকে দেখো, এই যে ব্যাগ, বাড়ি থেকে যে মানে ব্যাগ টেগে করে কাপড় টাপড় নিয়ে এসেছিলাম, তো এগুলো তো ধোয়া হয়নি, এরকমই ফেলে রেখে দিয়েছি। আর এদিকে যে সাপ ঢুকেছিল বলেছিলাম না, তো সেই জন্য সব কিছু উলটপালট করেছিল, বই টইগুলো এইভাবেই পড়ে আছে। আর আমার আটটার অবস্থা দেখো, পুরো অগুছালো, কি বলবো আর। আর এই যে এখানে ব্যাগগুলো ছিল না, বৃষ্টির জন্য সব দেখবে কেমন ছাতা পড়ে গেল। দেখো পুরো সাদা সাদা, এই হয়েছে অবস্থা। মানে পুরো মানে কি বলবো, বৃষ্টিতে ঘরে আমরা ছিলামও না, আর এগুলো যেভাবে পড়েছিল, তো মানে ভালো ভালো জিনিসগুলোকে তো রেখে গিয়েছিলাম গোড্রেসের, ব্যাগ টেক তো এগুলো ঢুকানোর কিছু নেই, এগুলো এইভাবেই পড়েছিল, সব সাদা সাদা হয়ে গিয়েছে। আরেকটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যেটাতে আমার এই সুকেসের কি অবস্থা তোমাদেরকে দেখাই। আর এই যে এটা আছে না, সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমি চক লাগিয়ে রেখেছি পিঁপড়ের জন্য। এই যে তোমরা দেখতে পেয়ে অন্ধকার লাইট মেরে দেখাচ্ছি। এই যে দেখো, আরও অনেক ছিল চক লাগানোর জন্য, না কিছুটা মরেছে, কিছুটা চলে গিয়েছে, আর এই যে কিছুটা আছে। হয়েছে অবস্থা, মানে কি বলবো,
পুরো বাইরের যত পিঁপড়া সব আমার এই ঘরের ভিতরে ঢুকে পড়েছে। এটাতে আছে, এটাতেও ছিল, এটার মধ্যে ব্যাগ টেক সব ছিল, সব বের করে দিলাম। তো এটা একটু পরিষ্কার হলো। হ্যাঁ, পরিষ্কার মানে মুছা হয়নি, এরকম শুধু ব্যাগগুলো ছিল, ব্যাগগুলো বের করে যে এখানে রাখা আছে, যেখানে রেখে দিয়েছি। আর এটা এরকমই আছে, তো চলে গিয়েছে। এটাকে মুছতে হবে, একটু কেরোসিন লাগিয়ে এগুলো সব পরিষ্কার করতে হবে, মুছতে হবে। এখানে আমার মানে এগুলো সব পূজার বাসন টাসন। তো ঘরে এই হয়েছে অবস্থা, শুধু এটা না সবগুলা ঘরই, রান্নাঘর, ওইদিকে রুমটা, এটা মানে তিন চারটা রুম, তিনটাই মানে পুরো অগুছালো। আর এই যে এরকম হয়ে আছে, দেখো সুকেশটার অবস্থা পুরোই মানে উলট পালট হয়ে পড়েছে, ঘরে না থাকলে যা হয়। আর আমার এখানে এই যে ক্রিম টিমগুলো রাখা হয়, মানে ধরা যাচ্ছে না এরকম, মানে বালি তো বালি আর পিঁপড়ে ভর্তি ছিল। তো ওইগুলোকেও একটু পরিষ্কার করব। তো পরিষ্কার করাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ তাহলে অনেকটা সময় লেগে যাবে করতে। আর আমি যদি ভিডিও না করে করি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেটাই হলো ব্যাপার। তো তা আস্তে আস্তে করে পুরো কাজগুলো করে রান্না করতে হবে। তো রান্না আজকে সেরকম কিছু করব না, ওকে বলে দিয়েছি যে রান্না সেরকম কিছু করব না, ঘরটাকে একটু পরিষ্কার করি, নাহলে হাঁটা যাচ্ছে না ঘরে। তো সেই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখেছো জিনিসগুলো আমি বের করলাম, বের করার পরে যে আমি না প্রথমে কি ভেবেছিলাম বলো তো, অল্প বেশি নেই মনে হয়, বাইরে বাইরে আছে। কিন্তু যখন এই জিনিসগুলো উঠালাম না, ভিতরে মানে কি বলবো, 1 কিলোর মতো মনে হয় ডিম, মানে পিঁপড়ার ডিম পেড়ে রেখেছে। তো এগুলো সব পরিষ্কার করবো, মানে মাথাই খারাপ হয়ে গিয়েছে, কিভাবে করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর যেদিন এসেছি আমরা সেদিনকাই কিন্তু ঘরে সাপও ঢুকেছিল। হ্যাঁ, তো এখানে পাহাড়িয়া কি সাপ ছিল ওটা। তো কিন্তু বারান্দার মধ্যে দেখেছে, কিন্তু একটু পরে আর খুঁজে পাওয়া যায়নি। তো একটা ভয় আতঙ্কে সারাটা দিন কেটেছে জানো তো। মানে সব ভাবছি যে সিলিংয়ের উপরে উঠে বসলো নাকি। সিলিংয়ের উপরেও দেখা হয়েছে, সিলিংয়ের উপরটা অন্ধকার, এতটা দেখা যায় না। তো সব যত মানে সিলিংয়ের নিচ দিয়ে যত ফাঁকা ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে। তো ওইগুলো আমি একটু করে পরিষ্কার করলাম। আর এই যে জিনিসগুলো বাইরে বেরিয়ে, মানে রৌদ্রও নেই, রৌদ্রে কিছুটা হালকা হালকা রৌদ্র ছিল, তো দিয়ে রাখলাম, তো এইভাবেই চলে যাবে। আর ওইটাতে একটু কেরোসিন কাপড় দিয়ে দিলে মানে সারা হাতের মধ্যে ভরে যায়, তো দেওয়া যায় না। আর চক দিয়ে দিলে পরে মানে কীভাবে যে পরিষ্কার করবো আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না আর কি। তো যাই হোক, এভাবে একটু করলাম, করে পরিষ্কার করে স্নান টান করে চলে এসেছি যে রান্না করার জন্য। আর আজকে রান্না করব কাঁঠালের বিচি। তো রান্নাবান্নার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর কাঁঠাল বিচিটা আমি কালকে কেটে না ধুয়ে রেখে মানে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে একটু হাত দিয়ে ঘষা দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো এখন এটা দিয়ে কাঁঠাল বিচির ডাল রান্না করব। তো চলো বন্ধুরা, রান্নাবান্না সেরে নিই, খাওয়া দাওয়া করে নিই, আর এনার্জিও নেই শরীরে। আর ভাবছি ভিডিওটা এখানেই শেষ করব। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো করেই দিবে, তাই না? আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরানো বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অনেক দিন ধরে তো ভিডিও দিচ্ছি না, তো তোমরা আবার আমার ভিডিওগুলো দেখো, পাশে থেকো। আর দেখো কাঁঠাল বিচিটাকে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। আর এখন প্রেশার কুকারে দিয়ে কয়েকটা সিটি মেরে নিব, বাস তাহলেই ডাল, তারপরে ফোড়ন দিয়ে দিব, ডাল হয়ে যাবে। আর এদিকে ভাজা করেছিলাম, আর কচু দিয়ে মনে হয় বড়া করেছিলাম, বাস এতটুকুই রান্নাবান্না। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।